চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচল অবস্থার পেছনে সরকারের গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেছেন শীর্ষ বাণিজ্য সংগঠনগুলো। সরকারের ব্যর্থতার কারণে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলেও দাবি তাদের। রাজধানীর গুলশানে এক জরুরি বৈঠক শেষে এমপ্লয়ার্স ফেডারেশন, বিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেছেন, চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এবারই প্রথম জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। বন্দর একদিন অচল থাকলে অর্থনীতিতে হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়। নেতারা বলছেন, সংকট দীর্ঘায়িত হলে রপ্তানি ক্ষতি, ক্রয়াদেশ বাতিল এবং আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হয়ে দাম বাড়ার শঙ্কাও আছে। তারা বলেন, কাঁচামাল কারখানায় পৌঁছতে না পারায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সময় শ্রমিকদের দ্রুত কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান ব্যবসায়িক নেতারা। পোর্টের ইস্যুটা কিন্তু বিটুইন দ্য পোর্ট অপারেটরস এবং যারা দায়িত্বে আছেন ওদের মধ্যেই এটা। আপনারা দুজন ঝগড়া করছেন, যা করছেন, বাট আই এম দ্য ওয়ান যে ড্যামারেজ পে করছে, আই এম দ্য ওয়ান হুজ পেইং ফর দ্য এয়ার ফ্রেট, অ্যান্ড আই এম দ্য ওয়ান যে ক্যান্সেলেশন ফেস করছে। বসে থাকা জাহাজের কিন্তু অনেক চার্জ আছে, এটা দেবে কে? এই সমস্ত চার্জগুলো গিয়ে বর্তাবে আপনার রোজার মাসে খাদ্যদ্রব্যের উপরে। একটা ব্যর্থতা সরকারের পক্ষ থেকে। এই ব্যর্থতাটাকে আগে স্বীকার করেন এবং এটাকে সলভ করেন তড়িৎ গতিতে। বায়াররা কিন্তু ফিউচারে অর্ডার দিতে গিয়ে তখন দুইবার চিন্তা করবে যে বাংলাদেশে তো এরকম কোনো কারণ ছাড়া আন্দোলন হয়, কারণ ছাড়া আমি আমার বুটস আটকায় যেতে পারি, বাট ওরও তো কমিটমেন্ট থাকে এন্ড কনজিউমারের প্রতি। এই জায়গাগুলোতে আমাদের মনে একটু ভবিষ্যতে সরকারগুলো একটু খেয়াল করে কাজ করতে হবে।